জীবনটা এখন এতটাই তাড়াহুড়োর হয়ে গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু দৌড়চ্ছি। কখনো কাজের জন্যে, কখনো দায়িত্বের জন্যে, কখনো আবার অন্য কারোর এক্সপেকটেশন পূরণ করার জন্য। কিন্তু এই দৌড়ের মাঝে একটা জিনিস জানো তো, আমরা সহজেই ভুলে যাই, নিজেদের কথা। হে এভরিওয়ান, ওয়েলকাম টু পিপিস হেলদি লাইফস্টাইল। শেষ কবে তুমি নিজের সাথে একটু চুপচাপ বসে সময় কাটিয়েছো বলো তো? শেষ কবে এমন একটা বিকেল পেয়েছো যেখানে কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু তুমি আর তোমার নিজের মতো থাকা? আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে থামাটাও খুব দরকার, জানো তো। নিজেকে একটু শুনতে, নিজের মনটাকে একটু শান্ত করতে, আর নিজের জন্য ছোট ছোট কিছু করতে। এই শনিবারের বিকেলটা না, আমি ঠিক সেইভাবেই কাটানোর চেষ্টা করলাম। কোনো প্ল্যান ছিল না, কোনো চাপ ছিল না, শুধু নিজের সাথে একটু সময় কাটানোর ইচ্ছেটা হলো। বিকেলে জানো তো, মিঠিকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসার সময় আমি বাজার থেকে কিছু ফ্রেশ ফুল নিয়ে এসেছি। ওই ডিফারেন্ট কালারের কিছু চন্দ্রমল্লিকা আর কিছু গোলাপ। আর দেখো আমার এই ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু নর্মাল যে পুজোতে ঘটগুলো ইউজ হয় সেইগুলো। সেখানেই দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি, কি ভালো লাগছে না দেখতে। আর তার সাথে দেখো একটা মোমবাতি জ্বালিয়েছি আর ধূপ দিয়ে দিয়েছি। এটা না, এই জায়গাটা আমাদের ঘরের এন্ট্রান্স। তো এই জায়গাটা আমি এইভাবেই সাজিয়ে রেখেছি, ভবিষ্যতে ইচ্ছে আছে এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজিয়ে রাখার। জানো তো, ফ্রেশ ফুল দিয়ে না ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর সন্ধেবেলার দিকে এরকম একটা হালকা লাইট আমি জ্বালিয়ে দিই, আমার খুব ভালো লাগে। ঘরটা যখন ফুল দিয়ে সাজাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমরা আসলে কত সহজে নিজের চারপাশটা সুন্দর করে রাখতে পারি, শুধু একটু ইচ্ছে আর একটু সময় দিলেই হয়ে যায়। সেই সময়টা আমি কোনো কিছু নিয়ে ভাবছিলাম না, জানো তো। না কোনো টেনশন, না কোনো ভবিষ্যতের চিন্তা, শুধু সেই মুহূর্তটা ফিল করছিলাম। আমার মনে হয় লাইফটা যদি একটু স্লো করে নেওয়া যায়, তাহলে আমরা অনেক বেশি করে ছোট ছোট হ্যাপিনেসগুলো ফিল করতে পারবো। কারণ হ্যাপিনেস সবসময় বড় কিছুতে থাকে না, কিন্তু এটা লুকিয়ে থাকে এই রকম শান্ত বিকেল, একটা সুন্দর গন্ধওয়ালা ফুল, বা নিজের জন্য করা ছোট একটা কাজের মধ্যে। এরপর জানো তো, হঠাৎই মনে হলো আজ একটু নিজের জন্য ভালো কিছু করা যাক। অনেক দিন ধরেই একটু হেলদি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম একটা সিম্পল চিকেন স্যালাড বানিয়ে নিই। তো দেখো, চিকেনটা আনিয়ে নিয়েছিলাম, তারপর চিকেনটা এরকমভাবে কাট করে নিলাম। চিকেনটা ম্যারিনেশনের জন্যে রসুন, নুন, গোলমরিচ, তন্দুরি মশলা, আর তার সাথে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। জানো তো, চিকেনটা যখন আনিয়েছি আমার একদম খেয়াল ছিল না যে আমাকে একটু লেবু আনাতে হতো, আমি পুরো ভুলে গেছি। তো লেবুটা দিয়েও ম্যারিনেশনটা করে রাখলে ভালো হতো। আর ম্যারিনেশনটার জন্য না আমি বেশি টাইম পাইনি, এটা না একটু অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রাখলে আরও ভালো হয়। বাট ঠিক আছে, যেটুকু টাইম পেয়েছি তাতেও কিন্তু জিনিসটা খারাপ হয়নি। তো এই ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপরেই কিছু ভেজিস, এগুলো তো বাড়িতেই থাকে সবার বাড়িতে, তো আমার কাছেও ছিল পেঁয়াজ, শসা, গাজর, লেটুস, আর তার সাথে জানো তো টমেটো। এই টমেটোগুলো না আমাদের গাছে হয়েছে, মানে আমার শাশুড়ি মাই করেছেন গাছগুলো, তো প্রচুর টমেটো হয়েছে। ফ্রিজ খুলে দেখি প্রচুর টমেটো রাখা, তো ওখান থেকেই দুটো টমেটো নিয়ে নিলাম। তারপরে আর কিছুই নাই, ভেজিসগুলোকে একদম ছোট ছোট করে কাট করে একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম। তবে তখনই কিন্তু আমি নুন আর গোলমরিচ মেশাইনি, তার কারণ হচ্ছে তাহলে জলটা ছেড়ে যাবে, সেই জন্য। তারপরে চিকেনগুলোকে নিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে এয়ার ফ্রায়ারে করব, তাতে হয়তো তেলটা লাগবে না, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমি ভাবলাম যে না, এয়ার ফ্রায়ারে তো আরও টাইম লেগে যাবে, তার থেকে বরং অল্প একটু বাটার দিয়ে চিকেনটা ফ্রাই করে নিই। তো সেইভাবেই জাস্ট ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে চিকেনটা ঢেকে 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 ফ্রাই করে নিয়েছিলাম। তাতে অল্প মানে বাটারেই আমার পুরো চিকেনটা সুন্দরভাবে হয়ে গেছিলো। তারপরে আর কিছুই না, চিকেনটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে জাস্ট ছোট ছোট করে টুকরো করে এই বোলের মধ্যে রাখা এই স্যালাডের মধ্যে চিকেনটা মিশিয়ে দিলাম, তার সাথে নুন আর গোলমরিচ দিলাম। তো এই চিকেন স্যালাডটা না খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু এর মধ্যে যদি তুমি মেয়োনিজ দাও বা তুমি যদি একটু দই দাও তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে খেতে। কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে না কেউ মেয়োনিজ খেতে পছন্দ করে না, তাই আর আমি দিইনি। আর সেদিনকে সন্ধেবেলায় কেন বলো তো নিজের জন্য এত কিছু করলাম, সেদিনকে অ্যাকচুয়ালি আমার কোনো কাজ ছিল না, কারণ সেদিনকে
আইপিএলে আরসিবির খেলা ছিল, আর মিঠি যেহেতু আরসিবির প্রচণ্ড ফ্যান, তো মিঠি আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে মাম্মা আমি কিন্তু সেদিনকে সন্ধ্যাবেলায় পড়বো না। তো আমি বলেছিলাম ঠিক আছে, তোমাকে সন্ধ্যাবেলায় পড়তে হবে না, কিন্তু তার আগে তুমি পড়াগুলো সব তৈরি করে রেখো, তাহলে সন্ধ্যাবেলাটা আমি ছাড় দেবো। তো সেদিনকে মিঠি সন্ধ্যাবেলায় ওই জন্যে আর পড়াশোনা করেনি। আর প্রণব অনেক দিন বাদে ইউএস থেকে ফিরেছে, সেদিন ওদের পুরনো কলেজে ফেস্ট ছিল, তো বন্ধুদের সাথেও দেখা হবে প্লাস ফেস্টেও যাওয়া হবে, তো ওখানেই গেছিলো। তো আমি যখন চিকেন স্যালাডটা বানাচ্ছিলাম মিঠিকে জিজ্ঞেস করলাম যে মাম্মাম তুই কি চিকেন স্যালাড খাবি? ও বললো হ্যাঁ মাম্মাম আমি খাবো, আমার জন্য আর রাতে কিছু করতে হবে না। আর প্রণবকেও ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবে চিকেন স্যালাড? তো বললো যে হ্যাঁ খাবো, রেখে দিও। কিন্তু আমি জানতাম জানো তো চিকেন স্যালাডে ওর পেট ভরবে না রাতে, তো সেই জন্য রান্নার দিদিকে দিয়ে আমি একটু রুটি আর চিকেন বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, চিকেনটা তো খেতে স্যালাডটা ভীষণ ভালো হয়েছিল। ওর মধ্যে যদি একটু লেবু দিয়ে দিতাম না তাহলে কিন্তু আরও ভালো হতো জানো, কিন্তু ওই যে বললাম লেবুটা আনাতে আমি একেবারেই ভুলে গেছি। তো এইভাবেই চিকেন স্যালাডটা বানালাম, কোনো হেভি সস না, কোনো এক্সট্রা কিছু না, একদম লাইট ফ্রেশ আর হেলদি একটা স্যালাড। এই পুরো সময়টাই একটা জিনিস আমি খুব ডিপলি ফিল করলাম জানো তো, আমরা যখন নিজের জন্য কিছু করি, নিজের শরীর আর মনটার একটু যত্ন নিই, তখন একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। সত্যি বলতে এরকম একটা সন্ধে একটু স্লো হওয়া, একটু নিজের মতো থাকা, একটু ঘর সাজানোর আর একটু নিজের জন্য হেলদি কিছু বানানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই না আমার কাছে আসল হ্যাপিনেস। তাই তুমি যদি এই ভিডিওটা দেখছো তাহলে শুধু একটাই কথা বলবো, মাঝে মাঝে না একটু থেমে যেও, নিজের জন্য একটু সময় রেখো, নিজেকে একটু ভালোবেসো, কারণ এই ব্যস্ত জীবনের মাঝে তুমিও ডিজার্ভ করো একটা শান্ত সুন্দর নিজের মতো করে কাটানো একটা সুন্দর সন্ধে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, পরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।